আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ৭। গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। এই শিখন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই সেশন ১, নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা তালিকা প্রস্তুত। এখানকার দেওয়া এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এর অপর পৃষ্ঠায় একটি কাজ রয়েছে। কাজটি হলো ওপরের কেস স্টাডির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আমি এখানে এই উত্তরগুলো লিখে রাখছি। এখানে মূলত কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে? এই প্রশ্নটির উত্তর হচ্ছে উত্তর ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়েছে। এরপরের প্রশ্নটি হলো, জয়িতার বাবা যে সেবাটা গ্রহণ করলেন সেটাকে এক কথায় কি বলা যায়? এই যে ওপরের যে ঘটনাটি রয়েছে বা কেস স্টাডিটি রয়েছে এর ওপর কিন্তু এর উত্তরটা করতে হবে। তাহলে এখানে উত্তর হবে কি? নাগরিক সেবা। এরপরের প্রশ্নটি হলো, মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক বিনিময় প্রক্রিয়াটিকে কি বলে? এর উত্তর হচ্ছে মোবাইল ব্যাংকিং বলে। এরপরে এখানে বলা হয়েছে এমন আর কি সেবা রয়েছে যেগুলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই। এখন এখানে একটি ঘর রয়েছে, এই ঘরের মধ্যে লিখতে হবে। আমি লিখেছি উত্তর ১, স্বাস্থ্য বাতায়ন সেবা, ২, শিশু সহায়তা সেবা, এরপরে ৩, জন্ম মৃত্যুর নিবন্ধন সেবা, এরপরে জাতীয় জরুরি সেবা, এরপরে ৫ নম্বর দিয়েছি সরকারি আইন সেবা, এরপরে ৬ নম্বর দিয়েছি কৃষি কল সেন্টার সেবা, এরপরে ৭ নম্বর দিয়েছি দুর্যোগের আগাম বার্তা সেবা, এরপরে হচ্ছে ৮, জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রত্যয়ন সেবা। এভাবেই এখানে এই ঘরটির উত্তর করবা। এরপরে এখানে বলা হয়েছে কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমাদের পরিচিতদের মধ্যে কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন? এই প্রশ্নটির উত্তর যেভাবে করবা, উত্তর হ্যাঁ করেছি। ই কমার্সের মাধ্যমে অনলাইন থেকে একটি বই অর্ডার করেছিলাম এবং এর মূল্য ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করেছি। এভাবেই এখানে এই প্রশ্ন কটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে ওপরের আলোচনা থেকে আমরা নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা জানতে পারলাম। এবার নিচের ছকে কয়েকটি নাগরিক সেবা ও ই কমার্সের নাম লিখে ফেলি। এখন এখানে এই কাজটি করার জন্য একটি ছক রয়েছে। ছকটির প্রথমে নাগরিক সেবা, এরপরে ই কমার্স। এখন নাগরিক সেবাগুলো কি কি? আমি দিয়েছি সরকারি তথ্য সেবা, এরপরে চারিত্রিক ও নাগরিক সনদপত্র সেবা, এরপরে ভোটার এলাকা স্থানান্তর অনাপত্তিপত্র সেবা, এরপরে জন্ম ও মৃত্যু সনদ সেবা, এরপরে প্রত্যয়নপত্র সেবা। এরপরে ই কমার্সের এখানে লিখেছি alibaba.com, daraz.com, তারপরে হচ্ছে রকমারি.com, প্রিয়শপ.com, amazon.com, লালসবুজ.com। এভাবেই এখানে এই ছকটির উত্তর করবা। এরপরে এখানে বলা হয়েছে জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যমসমূহ। জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যমসমূহের এখানে এই বিষয়গুলো পড়বা। এরপরে এখানে একটি কাজ রয়েছে, কাজটিতে বলা হয়েছে অপর পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে, ছকটিতে নাগরিক সেবা ও ই কমার্সের মাধ্যমগুলো লিখতে বলা হয়েছে। তাহলে এখানে নাগরিক সেবা ও ই কমার্সের মাধ্যম, তাহলে প্রথমে আমি এখানে দিয়েছি মোবাইল অ্যাপস, এরপরে দিয়েছি ইন্টারনেট, এরপরে ওয়েবসাইট, এরপরে মোবাইল ব্যাংকিং। এভাবে নাগরিক সেবা ও ই কমার্সের মাধ্যমগুলো লিখে রাখবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।